ইনফিতার আর সূরা ইনফিতার পড়তে হবে, তাহলে পড়লে বুঝতে পারবে যে কিয়ামত এইরকম একটা মোটামুটি। আমি যখন কিয়ামতের বিবরণ দিয়েছি তখন এক ধরনের দিয়েছি, তোমরা দেখলে বোঝা যাবে। জাহান্নাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনদিন সালাত শুরু করে এই দোয়া না পড়ে সালাম ফিরেননি। সালাত শুরু করলেই শেষে তিনি এই দোয়া পড়তেন, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি হতে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে ইহকাল এবং পরকালের ফিতনা হতে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিনাল মাকসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী এই দোয়াটা না পড়ে সালাম ফিরতেন না। ঋণ থেকে তিনি বাঁচতে চাইতেন। আর বোকা মানুষটা ব্যাংকে চাকরি করছে, টাকায় তো তোমার হালাল নয়, বেতন স্বেচ্ছা উঠিয়ে নিয়ে খাচ্ছ, এইটারই কি হবে? আবার ব্যাংকে কোটি টাকা লোন নিয়ে বাড়ি করলেন, বউ থাকবে, ছেলে মেয়ে থাকবে, মাথায় কিছু আছে? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিদি ভাই, আপনার সিদ্ধান্ত ভুল, এ কথা আপনাকে আমি বলে রাখলাম। কি করতে হবে আপনি দেখছেন? দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়। তাকে কম বেশি ইনকাম করছিলাম, কম ইনকাম করতে হবে, আমি তো পথ যেতে দেখি। আমি বলেছি রুজি উপার্জনের পথ হলো একটা দিন মজুরি করে খাওয়া। তো দিন মজুরি দু ধরনের, একজন টাকা পায় সন্ধ্যায় আর একজন টাকা পায় 30 দিন পরে। এও দিন মজুর, ওই দিন মজুর। তো ওর টাকা শেষ হয় সন্ধ্যায় আর এর টাকা শেষ হয় 25 দিনের মধ্যে। বেতন শেষ হয় মোটামুটি 25 দিন, তখন বাকি 5 দিন ধার কাটে করে চলে। আবার বেতন করে এই জীবনটা এইভাবে শেষ। আর একটা উপার্জন হলো জমি চাষ, তাহলে আমি এটাকে পছন্দ করি না। আর একটা উপার্জন হলো ব্যবসা। তখন তিনি বললেন, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতের নবীদের সাথে থাকবেন, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। আবার বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখো, ব্যবসা করতে গিয়ে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। তোমরা এটা দান দিয়ে পূর্ণ করে দাও, দান করে, দান খেয়াল করে কি করে দাও, ওই পাপটাকে মিটিয়ে দাও। তাহলে বুঝা গেল যে কিছু করতে চাইলে এই পথ দিয়ে করতে হবে। তো চকলেট দিয়ে ব্যবসা শুরু করলেই তো লোন নেওয়া লাগবে না, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকা। মোটামুটি একটা বড় ব্যবসা হতে 25 থেকে 30 বছর লাগবে। বয়সের একটা বড় অংশ পার হয়ে গেল। একদিনই আপনি লোন নিয়ে কোটি কোটি টাকা, 600 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করলেন, কিন্তু আহারের টাকা। এটা আপনি কি দেখাচ্ছেন? কলকাতায় হেরোইন করে, ঢাকা বিক্রি করে রাতে রাতে ধরেন, এরকম ব্যবসা। এই ব্যবসায় টাকা যদি উপার্জন করেন, তো এমন একদিন আসবে মানুষের সব জমি জায়গা ব্যবসা বাণিজ্য সব কথা বলবে, পথে বন্ধ। তখন আপনারও থাকার জায়গা হবে না, আপনার বইয়েরও থাকার জায়গা হবে। বই ঘর বানিয়ে থাকেন, পথে কেউ আপনাকে বের করে দিতে না, আপনারটা ভালো আছে। সম্মানিত দিদি ভাই বোন, আল্লাহর নবী চিরদিন
সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইবে। আজকের আলোচনা, আল্লাহর নবী বলছেন যে তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। তো নিজেকে বাঁচানোর জন্য একটা হাদিস বলে এই অংশ শেষ করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহর নবী বললেন যে আল্লাহর সাহাবা মুখখান বন্ধ রেখে জাহান্নাম থেকে বেঁচে যাও, মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, দোকানে বসে আড্ডা পিটবেন না। চিরদিনের জন্য আড্ডাটা আরাম, চিরদিনের জন্য দুজন যেখানে বসে আছে সেখানে বসে গল্প করবেন না। পরে একটা কথা বললাম, ওখানে বসে হাদিস, ওইটা 1 মিনিটে নিয়ে এসে বলে এই জায়গাটা ভুল করে আগে দিকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরামুল কালাম বাদাল ইশা